সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1 এবং 2.2 সেট ফাংশন, অন্বয় ফাংশনের কিছু গাণিতিক প্রবলেম আছে, যে গাণিতিক প্রবলেমগুলো একসাথে তোমরা সৃজনশীল এবং এমসিকিউ টাইপের যদি পরীক্ষার প্রশ্নে চলে আসে, সেই ক্ষেত্রে তোমরা যদি একবার বাসা প্র্যাকটিস না করো, সেই ক্ষেত্রে পরীক্ষার হলে যে দেখবে যে এটি তোমাদের কাছে অ্যাকচুয়ালি নতুন মনে হবে। তো এই টাইপের ক্লাসটি নিয়ে আজকে তোমাদের সাথে থাকার চেষ্টা করব। এই মুহূর্তে সকল পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনা থাকবে, এবং যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, অর্থাৎ নবম শ্রেণীর নিউ স্টুডেন্ট এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য এই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। কারণ আমি তোমাদের বোর্ডে দেখো লিখেছি দ্বিতীয় অধ্যায়, যে দ্বিতীয় অধ্যায়ে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে শুরু করে এফ পর্যন্ত বিন্দু, এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক বা ভুজকোটি দেখে নিঃসন্দেহে কিছুটা হলেও তোমরা আঁচ করতে পারছো যে এই বিন্দুগুলো অ্যাকচুয়ালি কোন অনুশীলনীতে আছে, বা এই টাইপের ম্যাথগুলো কি আদৌ আমরা প্র্যাকটিস করেছি, বা এই ধরনের ম্যাথগুলো যদি আমরা একবার না দেখে যাই, পরীক্ষার হলে যদি চলে আসে, তাহলে আমরা কিভাবে এগুলো সমাধান দিব, সেই চিন্তা থেকেই আমার আজকের এই ক্লাসটি তোমাদের সামনে আপলোড করা। আমি একটু তোমাদের বলবো, তোমরা এই ক্লাসটি গুরুত্বর সাথে নিয়ে যদি একটু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সামান্যতম হলেও এই ক্লাসটি উপকারে আসবে, এটা আমি মনে প্রাণে বলতে পারবো। কারণ আমরা সেট 2.1 এবং 2.2 এই দুটি অনুশীলনী থেকে সেটের কিছু ম্যাথ আছে, শুধু আমরা ইম্পর্ট্যান্ট ম্যাথগুলোই সলভ করে থাকি, কিন্তু কিছু এমসিকিউ থাকে, যে এমসিকিউগুলো আদৌ আমরা হয়তো মেন বইটা ফলো না করে বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করে থাকি। তো তোমরা যদি দেখো এই ক্লাসটি, আমি এখানে 6টি বিন্দু নিয়েছি এবং একটি সমীকরণ এখানে তুলে ধরেছি, যে ওয়াই সমান দেখো 2x, এবং একটি ব্যবধি এখানে উল্লেখ করেছি বা একটি শর্ত। সাধারণ গণিতের স্টুডেন্ট হিসাবে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, অর্থাৎ কমার্স বা আর্টসের স্টুডেন্টরা যদি এই ক্লাসটি দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে এটি অ্যাকচুয়ালি তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এই কারণে বলবো যে এখানে একটা ফাংশন দেখো, ওয়াই সমান এফ অফ এক্স ইকোয়াস টু 2x বলতে পারি, এবং একটি ব্যবধি দিয়ে আছে -3, এক্সের মান -3 সমান অথবা -3 থেকে বড়, আবার এক্সের মান +3 সমান অথবা ছোট। এই মানগুলো নিয়ে আমরা কিভাবে আমরা লেখচিত্র অঙ্কন করব, এই টাইপের প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এবং 2.1 অনুশীলনীতে তোমরা উদাহরণ যে 14 আছে, বা অনুশীলনী 2.1-এর 11 এবং 12 নম্বর যে দুইটি ম্যাথ আছে, মেন ম্যাথ, এই দুইটি ম্যাথ অনুরোধ করব তোমরা প্র্যাকটিস করবে। এই কারণে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদের এমনও হতে পারে যে যে কোনো 2টি সৃজনশীলের গণং প্রশ্ন লেখচিত্র আকারে থাকতে পারে, বা বর্ণনামূলক আকারে প্রশ্নটি থাকতে পারে। তোমরা তখন কিভাবে এই ম্যাথগুলো সলিউশন দিবে। তাছাড়াও দেখো 2.2 অনুশীলনীতে 19 এবং 20 এই দুইটি গাণিতিক প্রবলেম, আমাদের কয়েকটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো আমাদের গ্রাফে স্থাপন করতে বলা হয়েছে, বা বিন্দু 3টি যদি আমরা গ্রাফে স্থাপন করে এগুলো যোগ করি, এই বিন্দু ত্রয় একই সরলরেখায় অবস্থান করবে। এই ম্যাথগুলো একবার হলেও আমি অনুরোধ করব তোমরা প্র্যাকটিস করবে। তোমরা এই ক্লাসটি এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছে ক্লাসে, তাদের অনুরোধ করব তোমরা এই ক্লাসটি দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও, অনেকেরই অনেক সুবিধা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো এখান থেকে আমি এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব, এবং এই কয়েকটি বিন্দু এবং এই সমীকরণ থেকে আমি দেখো সৃজনশীল প্রশ্ন কিভাবে আমি দেখানোর চেষ্টা করব, সেটাই এখন তুলে ধরার চেষ্টা করছি। দেখো ক নং প্রশ্ন আমি দিয়ে দিলাম 0,7 ও আমি বললাম -9, -2 বিন্দুদ্বয়
কোন চতুর্ভাগে অবস্থান করবে তা গ্রাফের সাহায্যে দেখাও। ওকে, খেয়াল করো আমি ক নং প্রশ্নটি কিন্তু জ্ঞানমূলক একটি প্রশ্ন তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। 0, 7 একটি বিন্দু এবং -9, -2 আরেকটি বিন্দু, দুইটি বিন্দুর জন্য 1 মার্কস করে 2 মার্কস থাকতে পারে। এটি ক টাইপের প্রশ্ন একটু দেখে নাও। আমি একদম কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো তোমরা একেবারে প্র্যাকটিস করো না, কিন্তু এই ম্যাথগুলো তোমাদের সাথে আলোচনা করছি এই কারণেই, একবার হলো এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে, আমার এটি দৃঢ় বিশ্বাস। এমডি আবদুল্লাহ, থ্যাঙ্কস, দেয়া লাগবে না, ইটস মাই প্লেজার। জানি না তোমরা কে কে সংযুক্ত আছো এই মুহূর্তে ক্লাসটিকে। পলিন বাড়ি, রাইসুল হাসান আকায়েদ, এমডি জাকির হোসেন, আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ। তোমরা দেখো আমি কিন্তু একটি প্রশ্ন এখানে অলরেডি ক নং প্রশ্ন আমি একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করলাম। তাহলে এই যে 0 এবং 7 বিন্দুটি আমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবো সেটা কিন্তু একটা দেখার ব্যাপার। তাহলে আমাদের গ্রাফ পেপারের ধারণাটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তাহলে সর্বপ্রথমে আমরা দেখো প্রশ্নে লিখেছি কোন চতুর্ভাগে অবস্থিত। এমনও হতে পারে এক্স অক্ষে অবস্থান করতে পারে, ওয়াই অক্ষে অবস্থান করতে পারে। তো 0, 7 বিন্দু মানে কি? অর্থাৎ প্রথম বিন্দুতে দেখতে পাচ্ছি এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 7। তাহলে এক্স এর মান যদি 0 হয় আর ওয়াই এর মান যদি আমাদের নির্দিষ্ট থাকে, তাহলে 0 এবং 7 বিন্দু বলতে কি মূল বিন্দুতে আমাদের অবস্থান করবে 0, 7 বলতে আমাদের উপরে 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এখানে আমরা যদি দেখতে চাই এই বিন্দুটা অবস্থান করবে 0 এবং 7 বিন্দুতে। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পেয়ে যেতে পারি যে ওয়াই অক্ষে অবস্থিত সকল বিন্দুর ভুজের মান কত। তাহলে ওয়াই অক্ষে অবস্থিত সকল বিন্দুর কিন্তু ভুজ 0 হবে, বা এক্স অক্ষে অবস্থিত সকল বিন্দুর কোটির মান কত। তাহলে কোটি বা ওয়াইয়ের স্থানাঙ্ক কত, এটি তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আসো সংযুক্ত হয়েছো, সীমা দাস বা জাহিদ রহমান। তোমরা দেখে নাও যে 0,7 বিন্দুটি আমি ওয়াই অক্ষের উপর অবস্থান করতে পারছি এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত পৃথিবীর সকল বিন্দুরে ভুজ বাই এক্সের মান কিন্তু 0 হবে। আরেকটি বিন্দু আছে দেখো -9, -2। তাহলে এটি অবশ্যই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে এবং মূল বিন্দু থেকে এক্স ড্যাশ মানে কি, মূল বিন্দু থেকে এটা 5, 6, 7, 8, 9 এবং নিচে আসবে দেখো 2 একক। তাহলে -9 এবং -2 বিন্দুটি দেখো আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের অনেকেরই এই ক্লাসটির গুরুত্ব বা অনেকের জন্য এই ক্লাসটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আকারে তোমাদের আলোচনার বিষয় থাকবে। কারণ এই বিন্দুগুলো নিয়ে আমরা কখনো সৃজনশীল টাইপের প্রশ্ন কখনো হয়তো সমাধান করি নাই, বা আমি সৃজনশীল টাইপের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার সাথে সাথে আমাদের এমসিকিউ প্রশ্নটি আলোচনা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখো তৃতীয় চতুর্ভাগে সকল বিন্দুর ভুজ এবং কোটি আমাদের 0 আমরা জানি। সো তৃতীয় চতুর্ভাগে আমাদের এই দ্বিতীয় বিন্দুটা অবস্থান করবে। তাহলে আমরা সুন্দরভাবে যদি এই বিন্দুগুলোর অবস্থান এবং গ্রাফ পেপারে লেখার একটি ব্যাপার আমরা কীভাবে লিখব, যে গ্রাফ পেপারে সুন্দরভাবে লিখব উভয় অক্ষের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে বা উভয় এক্স ও ওয়াই অক্ষ প্রত্যেক বর্গ ঘর সমান 1 একক ধরবো, এখানে কোনো ভগ্নাংশ আকারে কোনো বিন্দু নেই। ওকে, এখন আসো দেখো আমি এ বি সি এই 3টি বিন্দুকে যদি আমি সৃজনশীল আকারে প্রকাশ করতে চাই, আমি দিলাম প্রশ্ন আকারে দেখো উদ্দীপকের এ বি ও সি বিন্দু 3টি দেখো গ্রাফ পেপারে বা গ্রাফে বিন্দু 3টিকে গ্রাফে দেখাও।
বিন্দু তিনটিকে দেখো গ্রাফ পেপার বা গ্রাফে দেখাও, আমি বলে দিলাম। ওকে, ঠিক আছে। সো এখন লক্ষ্য করো উদ্দীপকে কিন্তু আমি এই খ নং প্রশ্নটি এভাবে তৈরি করলাম, বা ক্ষয়ের অথবা দিয়ে আমি আরেকটি প্রশ্ন এভাবে তৈরি করতে পারি। দেখো ক্ষয়ের অথবা দিলাম, একটু দেখো। খ নম্বর প্রশ্নে বললাম যে দেখাও যে গ্রাফ থেকে দেখাও যে, আমরা এখানে গ্রাফ পেপার কথাটা যদি উল্লেখ করিনি তাহলে আমরা এখানে বলতে পারি যে ছক কাগজে, আমরা বলে দিলাম দেখো ছক কাগজের সাহায্যে আমি ক্ষয়ের অল্টারনেটিভভাবে একটি প্রশ্ন তোমাদের সামনে দেখো তৈরি করার চেষ্টা করছি। যে ছক কাগজের সাহায্যে আমরা বলে দিলাম দেখাও যে ডি ই ও এফ বিন্দুত্রয় একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। ওকে, তাহলে এই টাইপের প্রশ্নের জন্য আমাদের 4 মার্কস বরাদ্দ থাকবে। আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো কেন আলোচনা করছি, তোমরা যদি একটু বোঝো বা এভাবে চিন্তা করো যে এই টাইপের প্রশ্নগুলো আমরা অ্যাকচুয়ালি কি পরীক্ষার জন্য কখনো প্রস্তুতি নিয়েছি, বা আমরা এই টাইপের প্রশ্নগুলোকে আনসার দেওয়ার মতো আমাদের কোনো প্র্যাকটিস ছিল কিনা, এটা কিন্তু তোমাদের ভাবতে হবে। তো দেখো উদ্দীপক থেকে আমি বললাম খ একটি প্রশ্ন তৈরি করতে চাচ্ছি, এ বি ও সি বিন্দু তিনটিকে গ্রাফে দেখাও বা ছক কাগজে দেখাও। এবং এভাবে প্রশ্ন না থেকে অথবা আকারে আমি আরেকটি প্রশ্ন তৈরি করলাম, যে খ নং প্রশ্নটি, যে ছক কাগজের সাহায্যে দেখাও যে ডি, ই এবং এফ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। ওকে, মেহের চান্দি স্যার ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দিয়েন। লক্ষ্য করো এই যে একটি প্রশ্ন, এই প্রশ্নটি আমাদের ক্ষয়ের অথবা আকারে তোমাদের থাকতে পারে। এখন আমরা এই যে y সমান 2x, যেখানে আমরা এই রাশিটিকে বা এখানে ইচ্ছা করলে আমরা রোমান সংখ্যা a দিতে পারি। এখানে রোমান সংখ্যা a দিয়ে নিলাম উদ্দীপকে, রোমান সংখ্যা 1 দিয়ে বললাম y সমান 2x, যেখানে একটি কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে তোমরা যদি মেন বইটি দেখো, মেন বই কিন্তু লেখা আছে, তোমরা পেজ নম্বর আছে, দেখো পেজ নম্বর আছে 22, ফাংশন লেখচিত্রটা অঙ্কন করো। ওকে, তো এই প্রশ্নটি এমনও থাকতে পারে যে 1 নং, দেখো এখানে যেখানে কিন্তু এখানে লেখা ছিল আর এখানে এক্স চলক শুধুমাত্র এই উদ্দীপকে এই আমাদের ফাংশনেই কিন্তু এক্স এখানে আছে। গ নং প্রশ্নটি আমি তোমাদের বলে দিলাম, 1 নং কে আমি বললাম 1 নং কে লেখচিত্রের সাহায্যে বা 1 নং কে লেখচিত্রের সাহায্যে কি বলতো দেখাও। আমি এটাকে এবার দিয়ে দিলাম 1 নং কে লেখচিত্রের সাহায্যে দেখাও। ওকে, আবার লক্ষ্য করো এই যে ক নং প্রশ্নটি ছিল, ক নং প্রশ্নটি এমন হতে পারে, এই ক নং প্রশ্নটি আমি বলে দিলাম অথবা আকারে, ক নং প্রশ্নটি অথবা আকারে থাকতে পারে। দেখো যে লেখচিত্র কাকে বলে, লেখচিত্র কাকে বলে, এভাবে একটি প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নে থাকতেই পারে, লেখচিত্র কাকে বলে। তো লেখচিত্র কাকে বলে তোমরা যদি দেখো, এটির উত্তর কিন্তু 35 পেজে দেওয়া আছে। যে ফাংশনের আমরা যে চিত্র পাই, ফাংশনের চিত্রকে তোমরা যদি দেখো যে 35 পেজ, চিত্ররূপকে আমরা কিন্তু লেখচিত্র বলছি, ফাংশনের চিত্ররূপকে এখানে আমরা লেখচিত্র বলছি। ওকে, জুলফিকার আহমেদ পাভেল স্যার, আমি এই পেজে নতুন, আপনি কখন ক্লাস নেন একটু বলবেন প্লিজ। মেহেদি হাসান রূপক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমরা একটু যদি খেয়াল করো, আমি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। ইমরান সামি,
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো লক্ষ্য করো এই যে একটি উদ্দীপক, এই উদ্দীপক থেকে কিন্তু আমরা দেখো একের মানে প্রশ্নর ক নং বললাম লেখচিত্র কাকে বলে, তাহলে ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলে। আমরা যদি সংজ্ঞাগুলো না মুখস্থ করি 2 মার্কসের জ্ঞানমূলক প্রশ্ন তো চলে আসতে পারে। যেহেতু দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রশ্ন থেকে অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, আমি কিন্তু মূলত 2.2 এর প্রশ্নগুলো নিয়েই কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। তো দেখো ক নং প্রশ্নটির উত্তর আমি অলরেডি আগে দিয়েছি। লেখচিত্র কাকে বলে, তোমরা যদি 35 পেজে দেখো, ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলে। ওকে, এবং লেখচিত্রের ক্ষেত্রে আমরা কোনো বিন্দুর এক্স এর মানকে আমরা ভুজ বলছি এবং ওয়াই এর মানকে আমরা কোটি বলছি। 36 পেজে ইন ডিটেলস আলোচনা আছে। এবং লক্ষ্য করো যে ওয়াই সমান দেখো 3x, যেখানে আমাদের লেখা আছে -3 লেস ইকুয়াল এক্স, লেস ইকুয়াল দেখো এখানে 3 আছে। এমনও হতে পারে, এটা এমন থাকতে পারে যে ওয়াই সমান দেখো এফ অফ এক্স ইকলস টু, আমি এখানে 5x দিয়ে দিলাম। আর আমার শর্তটা আমি এখানে রাখতে পারি এভাবে, শর্তটা রাখলাম যে -5 লেস ইকুয়াল এক্স, লেস ইকুয়াল দেখো 5, এভাবেও আমাদের চেঞ্জ থাকতে পারে। এবং গ নং প্রশ্নটি অবশ্যই আমাদের জটিল টাইপের প্রশ্ন থাকবে এবং 4 মার্কসের জন্য উচ্চতর চিন্তন দক্ষতা বা গ্রাফের ম্যাথ। পরীক্ষার হলে কিন্তু গ্রাফের ম্যাথগুলো একটু কমপ্লিটলি সলিউশন দেওয়াটা কিন্তু আসলে কষ্ট হয়। সো দেখো আমি 2.2 এর কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো তোমরা আদৌ হয়তো প্র্যাকটিস করেছো কিনা আমি জানি না, তবে এই ম্যাথগুলো আমার মনে হয়েছে যে 2.2 এর 19 এবং 20 নম্বর ম্যাথটির নিয়ে একটু এমসিকিউ টাইপের প্রশ্ন যদি হয় সেটা আমরা আলোচনা করতে পারি। বা 22 নম্বর যে ম্যাথটি আছে ফাংশনের ম্যাথ, এই ফাংশনের ম্যাথও আমাদের লেখচিত্র আসতে পারে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি লেখচিত্র নিয়ে ক্লাসে আসার জন্য, এই জন্য আমি মূলত তোমাদের সামনে লেখচিত্রের ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করছি। এ কে এম তানিম স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এমদাদুল হক তুমি বলছো স্যার জেনারেল ম্যাথের একটা প্রশ্ন ছিল, পেজ এর ইনবক্সে দিয়েছি, আচ্ছা যদি একটু সলভ করে দিতেন তাহলে স্যার অনেক উপকার হতো। চেষ্টা করবো আমি। সুমাই আফরোজ অর্থাৎ সুসি, তুমি কেমন আছো? তুমি সালাম জানিয়েছো। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, ইমরান সামি বলেছো। ওকে, তোমাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগার একটি ব্যাপারও যদি থেকে থাকে বা তোমরা যদি ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, সামান্যতম যদি তোমরা উপকৃত হও সেটাই আমার সার্থকতাতে। এখন আসো শুধুমাত্র আমি এই সি বিন্দুটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখো এ বি সি এই 3টি বিন্দু আমরা গ্রাফে কিভাবে দেখাবো বা আমরা গ্রাফ পেপারে কিভাবে স্থাপন করব, এটি কিন্তু একটি জানার ব্যাপার। বা আমাদের সি বিন্দুর যে স্থানাঙ্কটি আছে ভুজ এবং কোটি দেখো ভগ্নাংশ আকারে আছে, তাছাড়া প্রত্যেকটা অন্যান্য 5টি বিন্দু কিন্তু কোনো ভগ্নাংশ আকারে নেই। আবার লক্ষ্য করো এই যে y সমান 2x, যেখানে আমাদের একটি ব্যবধি দিয়ে আছে, এখন এই ব্যবধিতে আমাদের -3 থেকে +3 মান পর্যন্ত আমরা নিব না এখান থেকে আমরা কি কি টাইপের মান নিতে পারি, -3 -2 -1 0 1 2 3, আমরা এই বিন্দুগুলো নিতে পারি। বা ভগ্নাংশ আকারে বিন্দুগুলো নিলেই কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এই y সমান 2x, এখানে আমরা -3 বিন্দু নিব, -3 যদি x এর মান এখানে বসাই তাহলে y এর মান পাবো। এভাবে করে আমরা গ্রাফ পেপারে যদি এই বিন্দুগুলো বসিয়ে আমরা দেখব যে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট নিঃসন্দেহে বুঝতে পারছো y সমান দেখো mx, এটি কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এমনও বলতে পারে যে 1 নং কে লেখচিত্রের সাহায্যে দেখাও বা লেখচিত্রের সাহায্যে 1 নংকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করে দেখাও যে এটি মূল বিন্দুগামী। এমন আমাদের প্রশ্নটি আসতে পারে যে 1 নংকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এবং এভাবে প্রশ্নটা আসতে পারে দেখাও যে ইহা মূল বিন্দুগামী, ইহা দেখো মূল বিন্দুগামী। ওকে, তো এভাবে আমাদের প্রশ্নটা আসতে পারে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে সায়েন্সের স্টুডেন্টরা খুব সহজে বলতে পারবে y সমান mx + c, যেহেতু এখানে কোনো ধ্রুবপদ নেই
অবশ্যই এটি মূল বিন্দু দিয়ে যাবে। কোনো একটি দুই চলক বিশিষ্ট সরলরেখার সমীকরণে যদি কোনো ধ্রুবপদ না থাকে সেটি অবশ্যই আমাদের মূল বিন্দুগামী হবে। এই জন্য আমি এটি একটি অতিরিক্ত অংশ তোমাদের সামনে এটি লিখে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো লক্ষ্য করো আমরা এই বিন্দুটা সি বিন্দু নিয়েই তোমাদের সামনে একটু আলোচনা করব। তাছাড়া অন্যান্য বিন্দুগুলো খুব সুন্দরভাবে তোমরা আনসার দিতে পারবে। ওকে, তাহলে এখন আসো আমি এই সি বিন্দু নিয়েই মূলত একটু আলোচনা করার চেষ্টা করব, কারণ সি বিন্দুটাই তোমাদের কাছে একটু জটিল। এবং এ বি সি তিনটি বিন্দু আমরা কিভাবে একই গ্রাফ পেপারে একই এককে ধরে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে লক্ষ্য করো এ বিন্দু কি আছে দেখো, আমরা খ নং প্রশ্নের সমাধান যদি দেওয়ার চেষ্টা করি একটু দেখে নাও। আমি শুধুমাত্র খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো এ বিন্দু কত আছে দেখো -3 2, বি বিন্দু আছে দেখো 0 -5, আর সি বিন্দু দেওয়া আছে দেখো 1/2, -5/6। এখন এই তিনটি বিন্দুকে যখনই আমরা গ্রাফ পেপারে স্থাপন করব বা বিন্দুগুলো যদি আমাদের ভগ্নাংশ আকারে থাকে, এখানে যেমন 1/2 এবং -5/6 আছে, এমনও হতে পারতো সি বিন্দুটা -1/2 আর এখানে -1/3 থাকতে পারতো, সেটাও হতে পারতো। আমাদের যে কোনো বিন্দু হতে পারতো। এখানে ডি বিন্দুটা এমনও হতে পারতো 1/2, 1/4 আসতে পারতো, তাই না? বা এমনও আসতে পারতো ই বিন্দুটা আমরা বললাম 1/3, আর এখানে দিয়ে দিলাম মনে করো অনেক বড় মান না দিয়ে শুধু 1ও দেওয়া থাকলো। তাহলে আমরা এই ভগ্নাংশ আকারে ভুজ বা কোটিকে কিভাবে আমরা একই গ্রাফ পেপারে পরিপূর্ণভাবে এক্স অক্ষ বরাবর কত একক ধরবো বা ওয়াই অক্ষ বরাবর কত একক ধরবো, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ওকে, তো লক্ষ্য করো আমাদের যখন এই টাইপের বিভিন্ন বিন্দু থাকবে এবং যে বিন্দুগুলো ভগ্নাংশ আকারে থাকবে, এই ভগ্নাংশ বিন্দুকে আমাদের বিবেচনা করতে হবে যে এখানে এক্সের মানটা দেখো অ্যাকচুয়ালি 1/2 আছে, মানে ভুজ এখানে 1/2, আর এখানে ওয়াইয়ের মান দেখো -5/6, মানে কোটি এখানে দেখো আমাদের -5/6 আছে। তাহলে এই ভুজ আর কোটিকে আমরা যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ উভয় অক্ষে যদি একই বর্গ এককে প্রকাশ করি, অটোমেটিকলি এগুলো কিন্তু ওই বর্গ এককেই পড়ে যাবে। তাহলে আমাদের কোনো বিন্দুর কোটি আমাদের ভুজ বা কোটি যদি ভগ্নাংশ আকারে আসে, তাহলে ভগ্নাংশের হরের আমরা লসাগু করব। তাহলে হর কত কত আছে দেখো, হর 2 ও 6 এর লসাগু কত দেখো, এখানে 2 আর 6 এর লসাগু আমরা 6 পাবো। এখানে দেখো 1/3, 3 আর 1 এর আমরা এখানে হর কত দেখো 3 ও 1 এর লসাগু আমরা কত বের করব দেখো, আমরা এখানে 3 পাবো। ওকে, আবার দেখো আমরা এখানে বিন্দু পেয়েছি, হর কত বলো তো। এটি আমি কৌশল শিখাচ্ছি, তোমরা পরীক্ষার হলে কিভাবে আনসারগুলো দিবে। তাহলে দেখো এখানে 2 আর 3 লসাগু কিন্তু আমরা 6 পাচ্ছি, বা আমরা ওই বিন্দু আমরা যদি এখানে সি বিন্দু নিই, এরপরে দেখো আমরা ই বিন্দু নিয়েছি, এরপরে দেখো আমরা এখানে ডি বিন্দু যদি নিই, তাহলে ডি বিন্দুতে হর কত আছে 2 ও দেখো 4 এর আমরা লসাগু কিন্তু 4 পাবো। তো এই যে ধারণাটা, বিভিন্ন বিন্দু থাকলে সেই বিন্দু যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেই বিন্দুগুলোর আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা কিভাবে আমরা ধরে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে 2 বা ততোধিক বিন্দু যদি থাকে, সেই বিন্দুর ভুজ এবং কোটি যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমরা ওই বিন্দুর আমাদের যে হর পাবো, অর্থাৎ ভুজ এবং কোটির হর যেগুলো পাবো, এই হরের আমরা লসাগু করব। এবং ওই লসাগুকেই আমরা প্রতি বর্গ ঘরকে সমান যদি আমরা ওই একক ধরি, যেমন আমরা দেখতে পাচ্ছি 2 এবং 6 এর লসাগু কিন্তু 6, সুতরাং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের প্রতি বর্গ ঘর সমান আমরা কত ধরবো বলো তো, 6 একক ধরবো, বা 6 বর্গ ঘর সমান আমরা 1 একক ধরবো। আমরা কত বর্গ ঘর সমান 1 একক ধরবো, 6 বর্গ ঘর, বা 1 বর্গ ঘর সমান 6 একক। আমরা যেভাবে আমাদের সুবিধা হবে সেভাবে আমরা এটি ধরবো। জানি না সঞ্জয় দাস, স্যার আই এম ফ্রম ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ার কথা লিখেছো, আমি জানি না। ইন্ডিয়া থেকে যদি ক্লাস সত্য কথা ভাবেই যদি তুমি ইন্ডিয়া থেকে ক্লাসটি দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো দেখো আমরা এই 1/2 এবং 6 বিন্দুর ক্ষেত্রে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কি আমরা ধরবো, তাহলে আমরা এখানে ধরে নিব দেখো
1 বর্গ ঘর, ক্ষুদ্রতম উভয় পক্ষে 1 বর্গ ঘর সমান আমরা 6 একক ধরে নেব। ওকে, তাহলে এখানে কত আছে দেখো হাফ, তাহলে হাফ বর্গ ঘর যদি আমরা ধরি তাহলে কত হবে দেখো তো 6 ইন্টু দেখো কত হচ্ছে 2 সমান কিন্তু 3 একক হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো এই শর্তে যদি আমরা এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস কোনো আমাদের অলওয়েজ প্লাস হবে, কারণ বিন্দুর স্থানাঙ্ক ভুজকোটি প্লাস মাইনাস থাকতে পারে, কিন্তু বর্গঘর যখন ধরবো তখন অলওয়েজ প্লাস হবে। আবার দেখো এখানে কত আছে 5/6 বর্গঘর সমান কত হতে পারে 6 ইন্টু দেখো 5/6, তাহলে আমরা লঘিষ্ঠকরণ করলে আমরা এখানে কত পাচ্ছি বলো তো, আমরা 5 একক পাচ্ছি। তাহলে আমরা সি বিন্দুর মানটি দেখো পরিবর্তন করে আমরা কি পেলাম বলো তো, এখানে হাফ বলতে আমাদের এটি কি হলো বলো তো, হাফ বলতে 3 একক হলো, আর এখানে 5/6 বলতে আমরা 5 একক পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা যে গ্রাফ পেপারে যখন এই বিন্দুগুলো স্থাপন করব তখন কিভাবে আমরা নিব একটু দেখে নাও। তাহলে আমাদের সি বিন্দুটা কত ছিল বলো তো, ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক, তার মানে এটি চতুর্থ চতুর্ভাগে ছিল সি বিন্দু। তাহলে সি বিন্দু যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে আমরা বলেছি যে প্রতি বর্গ ঘর সমান আমরা 1 একক ধরব, তাই না? তাহলে প্রতি বর্গ ঘর সমান যদি 1 একক ধরি তাহলে এখানে কয়টি আমরা বর্গ ঘর পাবো বলো তো, এখানে প্রতি বর্গ ঘর সমান যদি আমরা 6 একক ধরি তাহলে এখানে এভাবে ছোট ছোট অনেকগুলো ঘর আমরা পাবো। এই ঘরগুলোকে প্রতি বর্গ ঘর সমান আমরা কি ধরেছি বলো তো, 6 একক ধরেছি, তাই না? তাহলে হাফ বর্গ ঘর সমান আমরা কি বলবো বলো তো, 3 একক পাবো। তাহলে এখানে 3 একক পাচ্ছি, আর এখানে 5 একক, তাহলে 3 আর 5, এখানে আমাদের বিন্দুটা হতে পারে কত বলো তো, এখানে আমরা লেখার সময় কিন্তু লিখব বি কেয়ারফুল হাফ এবং 6 লিখব। ওকে, এই বিন্দুটা আমাদের সি বিন্দু হলো। দেখো এরপরে এই যে প্রতি বর্গঘর সমান 6 একক ধরেছি, এইখানে তাহলে কত একক হবে, তাহলে এখানে আমাদের 30 ঘর হবে, এখানে দেখো 318 ঘর হবে। তাহলে আমাদের এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান দেখো এখানে, সরি এক্স এর মান 0 আর ওয়াই এর মান কিন্তু নেগেটিভ, তাহলে এটি আমাদের ওয়াই অক্ষের আমরা নিচের দিকে অর্থাৎ ওই এক্স এর নিচের দিকে আমাদের এই মানটি আসবে। তাহলে 0 আর এখানে 1 বর্গঘর সমান 6 একক, তাহলে 5 × 30, তাহলে 6। ওকে, তাহলে আমাদের 30টা ঘর আসবে, অনেক দূরে আমাদের ঘরটি আসবে। ওকে, তাহলে 0 আর এখানে -6 হবে আমাদের বি বিন্দুটির স্থানাঙ্ক। ওকে, যেহেতু 1 বর্গঘর সমান 6 একক ধরেছি তাহলে গ্রাফ পেপারটা ওভাবে আমাদের বিবেচনা করতে হবে। এরপরে দেখো এটি নিঃসন্দেহে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ এ বিন্দুর ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তাহলে 3 × 6 18 আর 6 × 2 = 12, তাহলে এখানে হয়তো 5 10 এখানে 18, 3 × 6 18 হলো, আর 6 × 2 = 12 এখানে আসছে দেখো বিন্দুটি, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক -3,2 পাচ্ছি। এখন আমাদের শুধুমাত্র বলা হয়েছিল যে এ বি সি তিনটি বিন্দুকে গ্রাফ পেপারে স্থাপন করতে বলা হয়েছে। ওকে, এমডি দুলাল মোবিন তুমি লিখেছো যদি গ্রাফ ছোট হয় তাহলে তো 6 ঘরকে 1 একক ধরতে পারবো না, তখন কি করবো একটু বলেন। আচ্ছা, গ্রাফ পেপার তোমাদের অবশ্যই একটা নির্দিষ্ট মাপে অর্থাৎ বোর্ড কর্তৃক নির্ধারিত যে গ্রাফ পেপার এটি দিবে, ছোট গ্রাফ পেপার দিবে না। একটি পরিপূর্ণ যে পেজ, এই পেজের সমান তোমরা গ্রাফ পেপার পাবে। এভাবে তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে, দেখবে অনেক সুবিধা হবে। এমাদুল হক x = √6 প্লাস √7 প্লাস √6 হয়, তাহলে x বাই কত অ্যাকচুয়ালি তুমি বলছো x⁵ অর্থাৎ আমাদের পাওয়ার এখানে ঘনমূল আকারে বলছো। ওকে, একটু ক্লিয়ারলি যদি খাতায় লিখে তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে যদি লিখে দাও তাহলে আমি একটু তোমাদের ক্লিয়ারলি উত্তর দিতে পারবো। মাহমুদুল স্যার আসসালামু আলাইকুম, ক্লাস টাইমটা বলে দেন, থ্যাংক ইউ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো আজকের এই ক্লাসটি দ্বিতীয় অধ্যায়, যদিও বা আমি বলছি সেই ক্ষেত্রে দেখো এই 2.2 অনুশীলনের উদাহরণসমূহ এবং এখানে দুইটি ম্যাথ ছিল, এই ম্যাথটির এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে, বা লেখচিত্র কাকে বলে, বা গ্রাফ পেপারে ভগ্নাংশ আকারে যদি মানগুলো থাকে আমরা কিভাবে স্থাপন করব এটি আলোচনা করার চেষ্টা করেছি। এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমাদের সাথে জাস্ট একটু
স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে ম্যাথগুলো একবার হলেও বাসায় প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার হলে যদি চলে আসে তখন ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমরা অনেকে প্র্যাকটিস করো, কিন্তু এই ধরনের ম্যাথগুলো যদি প্র্যাকটিস না করো সেই ক্ষেত্রে তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা আশা করছো সেটি হয়তো পরীক্ষার হলে যে খুব দুশ্চিন্তার মাঝে পড়ে যাবে। এবং 2.1 উদাহরণ 14 এবং অনুশীলনের 11-12 যেটা ক্লাস 8-এও কিন্তু করে আসছো, এই টাইপের ম্যাথগুলো অনুরোধ করব। এটাও ভেনচিটের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি আরও পরীক্ষার শুরু হওয়ার আগ মুহূর্তে যে কয়টি ক্লাস পাই এমসিকিউ বা আরও কিছু সৃজনশীল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থেকো। আমি চেষ্টা করব পরবর্তী নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টালাম। আল্লাহ হাফেজ।